বলছে যে ময়লার পাড়ে আগুন লাগছে, তো তাই এই ধোঁয়াগুলো আসে। মাঝে মাঝে এই ধোঁয়াগুলো প্রায় আসে এই এলাকাতে। আগুন তো লাগছে মনে করেন যে এই 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন হয়েছে। এর আগে তো আগুন টাগুন লাগছে, ওই যে ওই আগুন লাগছে নিভে গেছে, লাগছে নিভে গেছে, এরকম হয় নাই। আর এই যে আজ 1 সপ্তাহ ধরে যে রয়েছে এরকম কোনো সময় হয় না। চোখে মুখে চোখ লাল হয়ে যায়, মানে চেয়ারের ভিতরে আগুনের ইয়া যায়, সাইজ হয়ে যায়। কিন্তু এই মহল্লা যে ধোঁয়াটা যাইতেছে, ধোঁয়াটা মহল্লার অনেকেরই ক্ষতি হয়েছে। অ্যাজমা রুগী আছে, এরা তো এই ধোঁয়াটা সহ্য করতে পারবে না। হার্টের রুগী আছে, এরা ধোঁয়া সহ্য করতে পারবে না। মাতুয়াইলের পাখি ডাকা ভোরের আকাশ ধোঁয়ার কারণে পরিষ্কার দেখা যায় না। এই ধোঁয়াও স্বাভাবিক ধোঁয়া নয়, বর্জ্য পোড়া ধোঁয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পোড়ার ঘটনায় দুর্ভোগ পোয়াচ্ছেন আশেপাশের অসংখ্য মানুষ। ডেমরা, কোনাপাড়া, যাত্রাবাড়ি ও জুরাইন ছাড়িয়ে এই ধোঁয়া পৌঁছে গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিল পর্যন্ত। ল্যান্ডফিলে কর্মরত শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই ময়লার স্তূপে ধীরে ধীরে আগুন জ্বলছিল। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে আগুনের তীব্রতা বাড়তে থাকে। ধোঁয়ার পরিমাণও বেড়ে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো পুরোপুরি কমেনি ধোঁয়ার কুণ্ডলী। আগুন লাগুক, আগুন হোক, আগুনের তো আগুন কতক্ষণ জ্বলবার পরে নিভে যাবে, অফ হয়ে যাবে। কিন্তু এইখানকার আগুন আর ওই মহল্লায় যাওয়া লাগবে না। কিন্তু এই মহল্লায় যে ধোঁয়াটা যাইতেছে, ধোঁয়াটা মহল্লার অনেকেরই ক্ষতি হয়েছে। অ্যাজমা রুগী আছে, এরা তো এই ধোঁয়াটা সহ্য করতে পারবে না। হার্টের রুগী আছে, এরা ধোঁয়া সহ্য করতে পারবে না। এই যে দেখেন যত দেখেন উঁচা দেখেন, সব হইতে এই 15-16 বছরের ময়লা। এই যে আপনাকে দাঁড়াইছেন, আনা ছিল পানি, এনো ময়লা, এখানে কোনো মাটি নেই। এটা আপনি সরাইবেন কিভাবে? সরাইলে আপনি এই ময়লা কই যাইবে? মাতুয়াইল ল্যান্ডফিলে 26 ফেব্রুয়ারির দৃশ্য এটি। বিশাল ময়লার স্তূপ থেকে বের হওয়া ধোঁয়া এখনো দৃশ্যমান। কোথাও কোথাও জ্বলছে আগুনের ছোট ছোট অংশ। স্থানীয়দের দাবি, ল্যান্ডফিলের ভেতরে জমে থাকা মিথেন গ্যাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে আগুনের সূত্রপাত হয়েছে। ঘন কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও শারীরিক অস্বস্তিতে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এই জায়গায় আগে মনে করেন যে যেসব কাঁচা ময়লা ফালাইতো, ওই সময় পানি জমতো, পচা পানি জমতো। পচা পানি পাড়াইতে পাড়াইতে ঘা হয়েছে, মানে পুরা পায়ে ঘা হয়ে গেছে। পরে যা ওষুধ পানি খাওয়ার পরে দা আবার ঠিক হয়েছে, তারপর আবার আসছে। এই ময়লা থেকে বিভিন্ন কীট পতঙ্গ, মশা জন্ম নেয় এবং এই এলাকায় পুরো ভরে যায়। অনেক যেরকম এগুলির লগে মিশিয়া থাকতে থাকতে অনেক গন্ধ না হয় লাগে না, বুঝলি? আবার নতুন কেউ আইলে হেরাও কত করে ভূমি করে। বিশেষজ্ঞদের মতে, বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতির কারণেই তৈরি হয়েছে এই বিপজ্জনক পরিস্থিতি। মিথেন গ্যাস অত্যন্ত দাহ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ গ্যাস শুধু বায়ু দূষণই বাড়ায় না, বরং জলবায়ু পরিবর্তন ও ওজোন স্তরের ক্ষতির ঝুঁকিও বাড়ায়। পরিবেশবিদরা বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে রাজধানীবাসীকে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হতে হবে বারবার। এদিকে দ্রুত স্থায়ী সমাধান এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।